সিলেট টেস্টের শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। পাকিস্তান চায় আরও 121 রান আর বাংলাদেশের দরকার 3 উইকেট। কিন্তু খেলা শুরুর আগেই সিলেটে বৃষ্টির হানা। নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বুধবার 20 মে সকাল থেকেই সিলেটে বৃষ্টি, কখন থামবে কে জানে। তবে বেশি সময় ধরে বৃষ্টি হলে তো পুরো দিনটাই যাবে ভেস্তে। সেই সঙ্গে ম্যাচটাও হবে ড্র। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে গুড়ি গুড়ি এই বৃষ্টির কারণে ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা না হওয়ার কোনো কারণ নেই। তবে স্বস্তির খবর, পুরো দিন জুড়ে ভারী বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই। গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টির ধরনও ছিল অনেকটা একই। দিনভর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেমেছে মূলত রাতেই। আজও সেই চিত্র বদলানোর সম্ভাবনা কম। অথচ টেস্ট শুরুর আগে শঙ্কা ছিল ভিন্ন। টানা ভারী বর্ষণে ম্যাচ আয়োজন নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিলেটের বদলে ম্যাচটির শেরেবাংলায় সরিয়ে নেওয়ার ভাবনাও আলোচনায় এসেছিল। বাংলাদেশের ছুড়ে দেওয়া 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড। আর সেই অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ানরা। চতুর্থ দিনের শেষে ম্যাচের রাশ যদিও এখনো বাংলাদেশেরই হাতে। পঞ্চম দিনে আর মাত্র 3 উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। তবে পাকিস্তানেরও প্রয়োজন আর মাত্র 121 রান। তাই শেষ দিনের লড়াই হতে যাচ্ছে স্নায়ু চাপের চূড়ান্ত পরীক্ষা। শান মাসুদ খেলেছেন 71 রানের দায়িত্বশীল ইনিংস। বাবর আজম যোগ করেছেন 47 রান। আর সালমান আলী আগার 71 রানের লড়াকু ইনিংস পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে সালমানকে সঙ্গে নিয়ে তার 134 রানের জুটি পাকিস্তানের ড্রেসিং রুমে জয়ের স্বপ্ন নতুন করে জাগিয়ে তোলে। পরে সালমান বিদায় নেওয়ার পর দ্রুতই হাসান আলীকেও ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। তবে ম্যাচের ভাগ্য এখনো ঝুলে আছে রিজওয়ানের ব্যাটে। 134 বলে 75 রানে অপরাজিত আছেন এই উইকেট রক্ষক ব্যাটার। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।